আমার বিয়ে করা যদি অন্যায় হয় তাহলে আপনি কিছু সরকারের কাছে আমরা আপসে আমার মাফ করে দিয়ে কোন আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আজকে আমার আত্মীয় স্বজন সবাই ফোন দিয়ে বলতেছি তুই এটা কি করছ, তোর এটা কি করতেছে তোর সন্তানে। আমার এইরকম ভাইরাল করার মানেটা কি? আমি তো একটা মানে মা, একটা মাকে কি সন্তান পারে এত নিচে নামে দিতে? আর মেয়েদের তো একটা অভিযোগ, মা কেন এই বয়সে বিয়ে বসবে। আমার প্রয়োজন ছিল তাই আমি বসছি, যদি প্রয়োজন না থাকতো তাহলে বসতাম না। অনেক মা থাকতে পারছে, আমি থাকতে পারি না। আবার হেমরা জমি আছে ওই পাশে জমি আছে আমার 2.5 কাঠা। এই 2.5 কাঠা সম্পত্তির মধ্যে আমি একটা বাগান করছিলাম, গাছ লাগাইছিলাম, কাঠের বাগান। যখন আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমার বাবার বাড়িতে আমি 2 মাসের জন্য গেছিলাম। তখন ওরা কি করছে, এই দেলু আর হচ্ছে এই মর্জিনা, বিপ্লব, মুন্নি আমার এই পুরা বাগানটা 5 লাখ টাকার বাগান, ওই বাগানটা পুরা বেচে ওরা সেই টাকা পয়সা সব খেয়ে লাইছে। তালা মেরে ওই জায়গাটা আমি বিক্রি করছি, ওই যার কাছে বিক্রি করছি তারে পর্যন্ত ওখানে যাইতে দেয় না, এই তালা মেরে থুয়ে দিছে। জায়গা ঘাস গুছালেও বেঁচে খাইছে, আবার মনে করেন জায়গাতে ওই মানুষগুলো যাইতে দেয় না। আবার এই জায়গাটাও বিক্রি করছি তার কাছে, হেরে এই জায়গায় আসতে দেয় না। আপনার যে বড় মেয়ে কি নাম? মর্জিনা। এই মেয়ের লেখাপড়া কোন কি পর্যন্ত লেখাপড়া করে? এই মেয়েটা মনে করেন এমবি পর্যন্ত পড়াশোনা করছে। এমবিএ? জি। বাপি তো বিয়ের সাথে দিয়ে গেছে? না, ও তো বিয়ে বসে একাই যে, আর বাবা বিয়ে দেয় নাই, আমিও বিয়ে দেই নাই। এই যে ছেলে, এই যে ছেলে, আর এই যে তার স্বামী, এই যে স্বামী দেখেন, এই দেখেন তার স্বামীটা কেমন দেখেন। আচ্ছা আচ্ছা, এই স্বামীর বাড়ি কোথায়? ওর বাড়ি কুমিল্লা, ওর বাবা থাকতো ঢাকায়, ওর জন্ম হয়েছে ঢাকায়। ও আবার গাজীপুরে ওইদিকে ভাড়া থাকতো। আমার মেয়ের সাথে মনে করেন এই যে রূপারপল্লী কলেজে পড়াশোনা করতো, এখান থেকে প্রেম করে বিয়ে করে। আর আপনার ছোট মেয়ে? ছোট মেয়ে ও লোক, বড় মেয়ে ঢাকায় যে চাকরি করে, ওর একটা ফ্লাইট নিয়ে, সেই ফ্লাইটে ওরা রাখে, মুন্নিরে রাখে। ওইখান থেকে মনে করেন ও লালমাটিয়া মহিলা ভার্সিটিতে পড়াশোনা করে। আর একটা কথা কি জানেন, ও আমার এত কিছু না করলেও পারতো, যে আমার ভিতরে এত কষ্ট হয়েছে, যে আমার এত মানে আমার এইরকম ভাইরাল করার মানেটা কি? আমি তো একটা মানে মা, একটা মাকে কি সন্তান পারে এত নিচে নামে দিতে? কোন আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আজকে আমার আত্মীয় স্বজন সবাই ফোন দিয়ে বলতেছি তুই এটা কি করছ, তোর এটা কি করতেছে তোর সন্তানে। একটা সন্তান যতই হোক, মার জন্য সে এত কিছু করতে পারে না। আর একটা কাহিনী করছে জানেন, আমার স্বামী সে মারা গেছে 4 বছর হয় না, 3.5 বছরের মাথায়, 3.5 বছর হয়েছে মারা গেছে। 3.5 বছরের ভিতরে কালকে সে মৃত ব্যক্তির ছবিটা, আগের যে ছবি ছিল জীবিত থাকতে আমার সাথে ছবিটা ছিল, ওই ছবিটা দিয়া ফেসবুকে দিয়ে দিচ্ছে। এই কেটেগুলো মানুষের কাজ হয়েছে কোন আপনারা? আমার ছবি সহ, ওই বাচ্চাটার ছবি সহ, ছেলেটার ছবি সহ উভয়ই ছবিটা দিয়ে দিছে। এই মৃত ব্যক্তির ছবিটা দেওয়া কি কোন আপনারা? এটা কি ঠিক হয়েছে? এই কাজটা কি ঠিক করছে? আমি দর্শকের কাছে আমি এই বিচারটা চাই। এটা আমি বলি কথা, যে সম্মানটা যাচ্ছে, চলে যাচ্ছে, মান সম্মানটা, এই সম্মানটা কি আর আসবে? তাহলে যে আমরা যে সম্মান মানানি করতেছে, এরা কি ঠিক? মেয়ে হয়ে কোনোদিন পারে তার মাকে এরকম করে? আর মেয়েদের তো একটা অভিযোগ, মা কেন এই বয়সে বিয়ে বসবে। আমার প্রয়োজন ছিল তাই আমি বসছি, যদি প্রয়োজন না থাকতো তাহলে বসতাম না। অনেক মা থাকতে পারছে, আমি থাকতে পারি না। আমি যেহেতু কথা উঠছি সন্তানের মনে করেন তাহলে এই কথাটা নিয়ে আমি, এই কথাটা নিয়ে যদি দর্শক বলে কেন বেডির বিয়ে বহাসক, অনেকে নানান মন্তব্য করছে। আমার একটাই অনুরোধ, আপনারা হয়তো ভালো কথা না লিখতে পারেন, কিন্তু খারাপ মন্তব্য কারো করেন না। আমার অনুরোধ, আমি কারো কোনোদিন এসব আমি সোশ্যাল মিডিয়াতে আসতে চাই নাই। আমার মেয়েরাই পর্যন্ত দাঁড় করাইছে, যেহেতু আমি বাধ্য হয়ে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে বলে আমি এই কথাগুলো বলতেছি। আমার বিয়ে করা যদি অন্যায় হয় তাহলে আপনি কিছু সকালের কাছে আমরা আপসে আমার মাফ করে দিয়ে